শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সুন্দর ফুলের বাগান দিয়ে শুরু করলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল বাগান। আমার ছোট্ট বাগান, খুব কষ্ট করে ফুলের গাছ লাগানো হয়েছে। আজ সেই সফল পেয়েছি। দেখতেই পাচ্ছ, ফুল তুলতেও যেভাবে ভালো লাগে, গাছ লাগাতেও সেইভাবে আমার খুব ভালো লাগে। এই যে সব রকমের ফুল আছে, দেখো থালাটাতে আমার কি সুন্দর লাগছে দেখতে থালাটা। ফুল তুলে নিয়ে সব কাজ সেরে নেব আজকে তাড়াতাড়ি করে। বিকেলে মন্দিরে ভাগবত হবে, সেখানে ঘট ভরানো হবে, তার জন্য সব কাজ তাড়াতাড়ি সেরে নেব। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। চলো, এই যে দেখো কত সুন্দর ফুল। দেখো থালা ভর্তি ফুল তোলা হয়ে গেল বন্ধুরা। তাড়াতাড়ি সব কাজ করে নিয়ে আবার দেখা হচ্ছে বিকেলে। টাটা, বাই বাই সবাইকে। রাধে রাধে। এই যে বন্ধুরা দেখো, ঘট ভরানো হয়ে গেল। এখন সবাই মন্দিরের দিকে প্রবেশ করছে। দেখো প্রচুর লোক হয় এখানে, দূর দূর থেকে আসে সবাই। ভালো লাগে দেখতে, প্রত্যেক বছরই হয় এখানে। দেখো কি সুন্দর। এই যে মন্দিরের দিকে আমি সবাই যাচ্ছি। এখানে ভাগবত হবে কাল থেকে, এই সেই জায়গাটা। আর চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে দেখো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। মন্দিরের ভেতরে ঢুকে চলো, দেখতে পাবে কি সুন্দর মন্দিরের ভেতরটা। খুব সুন্দর দেখতে। এই যে শ্যাম সুন্দর মন্দির, পুরনো মন্দির স্থাপিত হয়েছে, 2010 সালে স্থাপিত হয়েছে এই মন্দিরটা। এই যে দেখো শিব ভোলানাথ। এই দেখো ছোট কৃষ্ণ ঠাকুরকে মাথায় করে নিয়ে যাচ্ছিল। খুব সুন্দর দৃশ্য। দেখো রাধা গোবিন্দর ছবি, গোপালের ছবি। আর দেখো শিব ভোলানাথ, এখানে বজরংবলীর ছবি আছে। খুব সুন্দর মন্দিরটা, দেখে মন ভরে যাবে মন্দিরটা দেখলে। সবাই আনন্দ নাও, দর্শন করো সেই রাধা গোবিন্দের। এখানে ঠাকুরের ভেতরে যাওয়া হচ্ছে। কত লোক দেখছ, প্রচুর লোক, প্রচুর। এই যে
আমাদের রাধা গোবিন্দের মূর্তি, জয় জগন্নাথের মূর্তি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন পরিক্রমা শুরু হলো মন্দিরের ভেতরে। দেখো খুব ভালো লাগছে। এবং নদিয়া থেকে আগত শ্রী সমীর দাস, সমীর দেবনাথ মহাশয় এবং আরো হরিকথা পরিবেশক শ্রীমৎ বিশ্বরূপ চক্রবর্তী, এছাড়াও আরো বিভিন্ন দিনে বিভিন্ন সব ভাগবতী বক্তাগণ এই সংকীর্তন মঞ্চে তারা হরিকথা পরিবেশন করবে। আগামীকাল থেকে শ্রীমৎ ভাগবতী কথা গুরু মহারাজ পরিবেশন করবেন। তারপরে দুদিন শ্রী গুরু মহারাজ লীলা কীর্তন পরিবেশন করবেন এই সন্ধ্যে 6:30 থেকে। আগামীকাল পর্যন্ত শ্রী গুরু মহারাজ শ্রীমৎ ভাগবতী কথা পরিবেশন করবেন এবং আগামী দুদিন অর্থাৎ শুক্র শনিবার পরিক্রমা প্রায় শেষের দিকে। দেখো এই রাধা গোবিন্দ মূর্তি সবাই দর্শন করো। সবাইকে রাধে রাধে বন্ধুরা। দেখো এই বয়স্ক দাদুটাও পরিক্রমা করছে। এই যে দেখো সেই দাদুটা পরিক্রমা প্রায় শেষ হয়ে আসলো। খুব ভালো লাগলো, খুব সুন্দর। এই যে মেলা, তারপর ভাগবত হচ্ছে। এই যে আমার ছেলে, ও ফুচকা খাবে, তার জন্য ওকে ফুচকার দোকানে আনা হয়েছে। এই যে দেখো ফুচকা খেতে খুব ভালোবাসে আমার ছেলে। যে এখানে একটা ফুচকি সোনা একটা বাচ্চা মেয়ে আছে, দেখো সেও খাচ্ছে। দেখো আমার ছেলে হাসছে কিভাবে, দেখো ফুচকা খাচ্ছে আর হাসছে। ফুচকা খাওয়ার পটু, খুব খেতে ভালোবাসে। দেখো আমারও খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কারণ আমার খাওয়া বারণ আছে, চোখের প্রবলেম। আমি হেমাপতি একটু ওষুধ খাই, তার জন্য আমার তেঁতুল খাওয়া বারণ। তাই আমার ছেলে খাচ্ছে, দেখো বাচ্চা মেয়েটাও খাচ্ছে। আর দেখো আমার ছেলে, দেখো ও আনন্দতে খুব খাচ্ছে। এই দেখো কত লোক আলো, দেখো দোকান। এই দেখো আমিও ফুচকা খাই না, তার জন্য আমি দেখো কি খেতে এসেছি, একটু ঘুগনি আর পকোড়া খেতে এসেছি। খুব সুন্দর টেস্ট ঘুগনিটা। এই দেখো একটা তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলেই খাচ্ছি এখানে। আমার ছেলে যেহেতু ওখানে ফুচকা খেয়েছে, তার জন্য আমরা এখানে এসেছি ঘুগনি আর পকোড়া খেতে। খুব সুন্দর টেস্ট। সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।